হ্যালো বন্ধুরা, অবশ্যই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তো এখানে আমি দুটো বেগুন মিডিয়াম সাইজের গোল গোল করে কেটে নিয়েছি, একটু মোটা করে, একবারে খুব পাতলা না আবার খুব মোটা না। তাতে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে বেগুনটাকে মাখাবো। তারপরে হালকা একটু চিনি দেয়, হলুদ দিয়ে মাখানো হয়। আমি আজকে হলুদ ছাড়াই মাখাবো, হলুদ দিয়ে মাখাবো না। এই যে একটু চিনিও দিয়ে দিয়েছি। এবার আমি মাখাচ্ছি, সব বেগুনগুলো সুন্দর করে এইভাবে মাখিয়ে নেব। এইভাবে দেখুন আমার বেগুনগুলো সব মাখানো হয়ে গেছে। এবারে আমি কয়েকটা তাওয়া বসিয়ে দিচ্ছি, গরম হয়ে গেছে, তেল দিয়েছি। এবারে বেগুনগুলো সব মাখানো হয়ে গেছিলো, এবার দিয়ে দিচ্ছি। যতটা একবারে দেওয়া যায় দিয়ে দেবো, তারপরে পরের বার আবার ভাজা করবো। এইগুলো কিন্তু একটু মোটা মোটা করে আমি কেটে নিয়েছি, যাতে ভাজতে গেলে গলে না যায়। তারপরে তরকারি ঝোলে যখন দেওয়া হবে সেইগুলোই যেন এই যে কটা ধরেছে একবারে দিয়ে দিচ্ছি, আর কিছুটা আছে সেটা পরের বার একইভাবে ভাজা করে নেব। এ দেখুন আমার বেগুনগুলো সব ভাজা করে নেবো হয়ে গেছে। এবারে আমি তুলে নেব। এখন তো বেগুনের একটু দাম কমাচ্ছে আর প্রচুর বেগুন পাওয়া যাচ্ছে। তাই এই সময় যদি এরকম করে রান্না করে খান বন্ধুরা, তাহলে কিন্তু অনেক ভালো লাগবে। কারণ বেগুনের দামটা একটু কম আছে, অন্য সময় তো বেগুনের দাম অনেক বেশি থাকে। আর ঘরে থাকা উপকরণ দিয়ে আবার আপনার এই রান্নাটা চটপট হয়ে যাবে। এই দেখুন আমি ভাজি করে নিয়েছি বেগুনগুলো। আর এবারে কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি আবার। এবারে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন একসাথে একটা পেস্ট মতন করা আছে, কিছুটা কুচানো আছে, আর 3টে লঙ্কা, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। আর এইগুলো সব একসাথে দিয়ে দিচ্ছি। এবারে এই যে পেঁয়াজগুলো একটু লাল লাল মতন ভাজি হয়ে আসবে, আর ওদিকে আমি কিছুটা আলু লম্বা লম্বা করে কেটে সিদ্ধ করে, খোসার সময় কেটে সিদ্ধ করতে দিয়েছিলাম, তার খোসা ছাড়িয়ে রেখেছি। এই যে আলুগুলো, এবার আলুগুলোকে আমি এই মশলার মধ্যে দিয়ে কষিয়ে নেব। সব মশলা টশলা দিয়ে আলুগুলোকে সুন্দর করে কষিয়ে নেবো হবে। এবারে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর দিচ্ছি লবণ, দিয়ে আবার সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এবারে মাঝখানে একটু ফাঁকা করে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি যখন বেগুনটা মাখিয়েছিলাম তখন কিন্তু আমি অনেকটাই লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়েছিলাম, তার জন্য একটু লঙ্কাটা একটু কম দিতে হবে, সেটা ভেবেচিন্তে কিন্তু দিতে হবে। এবারে একটু চিনি দিয়ে দিচ্ছি 1 চামচ।
এবারে মাঝখানটা ফাঁকা করে ডিম দুটোকে দিয়ে দিচ্ছি। এবার ডিম দুটোকে দিয়ে দিয়েছি, দিয়ে মাঝখানে একটুখানি হওয়ার মতো সময় দিয়ে ডিমগুলোকে আস্তে আস্তে খুন্তির মাথা দিয়ে ছোটো ছোটো পিস করার মতন করে দিতে হবে। একটু ভাজে ভাজে করে নিয়ে তারপর সব সাথে একসাথে ঘুটে দিয়ে দেবো। এবারে একসাথে সবগুলো সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আলুগুলো সিদ্ধ করে নিলে কি খেতে অনেক ভালো লাগে, আর আলুর যে একটা ভিতরের একটা ইয়ে থাকে সেইটা কিন্তু বেরিয়ে যায়, আর তারপরে তরকারিতে দিলে খেলে কিন্তু ক্ষতি হয় না। অনেকের আছে ডায়াবেটিস আছে, সুগার আছে, তাদের আলু খেতে হয় না, কিন্তু ওইভাবে যদি সিদ্ধ করে দেওয়া হয় তারা কিন্তু খেতে পারে, আর খেতে আলু অনেক ভালো লাগে। আর এখন আলুটা এইভাবে কেটে দিলে সিদ্ধ হতে অনেকটা সময় লাগতো। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, জিরার গুঁড়ো, আর গরম মশলাটা দিয়ে দেবো আর একটু পরে। মশলাগুলো সুন্দর করে নাড়াচাড়া দিয়ে একটু কষিয়ে নিতে হবে। এবারে জল দিয়ে দিলাম। এটা কিন্তু খুব বেশি ঝোল হবে না, একটু শুকনো শুকনো গামাখা মাখা একদম এরকমই হবে, তাহলে খেতে অনেক ভালো লাগবে। এটা কিন্তু আপনারা ভাত দিয়ে, রুটি দিয়ে, পরোটা দিয়ে, যে যা দিয়ে খুশি তাই দিয়ে খেতে পারবেন। তো আমি ঝোল দিয়ে দিচ্ছি, এবার ঢাকা দিয়ে দিচ্ছি, এবার সুন্দরভাবে ফুটছে। এবার বেগুনগুলোকে আমি একে একে দিয়ে দেবো। সব বেগুনগুলোকে সুন্দরভাবে ভাজা করে নিয়েছি 2 পিস, অনেক সুন্দর করে, খেতে দারুণ লাগবে। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন। কমেন্ট করতেছে। এবার দিচ্ছি গরম মশলা, এবার আমি বেগুনগুলোকে একে একে সব দিয়ে দিচ্ছি। এইবার ঝোল ফুটবে, বেগুনগুলো উপরে এইভাবে বসে থাকবে, তার কড়াইতে ধরে একটু নাড়া দিতে হবে, নাড়া দিয়ে দিয়ে ফুটবে, তারপর ওইভাবে ঢেলে নিতে হবে। বেগুনগুলো একদম এরকম আস্ত থাকবে উপরে, কত সুন্দর। এই দেখুন আমি যেভাবে নাড়া দিচ্ছি, এভাবে একটু নাড়া নিলে হয়ে যাবে। আর কথা দিচ্ছি, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে এই রেসিপিটা বানিয়ে, আর অনেক সহজে বানানো হয়ে যায়। এটা অল্প সময় থাকলে হাতে আপনারা এটা বানিয়ে নিতে পারবেন। দেখুন হয়ে গেছে, আমি ঢেলে নিচ্ছি, দেখুন কতটা সুন্দর লাগছে। একটা বেগুনও কিন্তু আমার গলে যায়নি, ভেঙে যায়নি।